হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের এই ব্লগটা হলো 15 আগস্টের। ওই দিন আমরা আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। দেখতেই পারলে 5টাও বাজেনি ওই সময়। আমরা ভোর 5টা, তখন আলোও ফোটেনি সেরকমভাবে। এই দেখো রাস্তা পুরো অন্ধকার। তো আমরা যেখানে গেছিলাম আমাদের গাড়ি নিয়েই গেছিলাম। তো সেই জন্য দেখো আমরা লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা আমাদের সাথে আমার বরের অফিস কলিগও গেছিলো একজন, তার ফ্যামিলিও গেছিলো। তো তাদেরকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আর আমার মেয়েকে তো দেখতেই পেলে খুবই এক্সাইটেড থাকে। ও বরাবরই ঘুরতে বেরোলে এক্সাইটেড থাকে, কিন্তু অত ভোরবেলায় ওকে তুলে দিয়েছিলাম তবুও ওর কোনো প্রবলেমই হয়নি। ও ভীষণই এক্সাইটেড ছিল ঘুরতে যাওয়ার নাম শুনে। এরপর দেখো যেতে যেতে আমাদের ভোর হয়ে গেছিলো, সূর্যি মামা দেখা দিয়ে দিয়েছিল। আর বৃষ্টি তো হতেই ছিল সকাল থেকেই, যখন থেকে বেরিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই। বাট ওয়েদারটা ভীষণই ভালো ছিল আর আমাদের সেজন্য যেতেও ভীষণই আনন্দ লাগছিল। আর আমরা এমনি বেসিক্যালি ঘুরতে যেতে খুবই পছন্দ করি, আর আর্লি মর্নিং কোথাও ঘুরতে গেলে আমার ভীষণই ভালো লাগে। আর আমার মেয়ে তো পেছনে বসেছিল ওদের কাছে, ওদেরকে পেলে আর আমাদেরকে লাগে না ওদের কাছেই সারাটা রাস্তা, গন্তব্য অবধি ওখানেই বসেছিল। এরপর আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। এটা হলো মিরুট হাইওয়ে। এখানে আমরা মিরুট অবধি চলে এসেছিলাম ততক্ষণ। আর ভোরবেলা চা না খেলে হয়। আর এই দেখো আমার বরকে চা নিয়ে এসে হাজির হয়েছে, আর সেই জন্য আমরা ইয়ার্কিও করছিলাম ওকে। এরপর দেখো আমরা ফটো ভিডিও করে তারপর আমরা চা খেয়ে গল্প করে তারপরে আমরা সেখান থেকে আবার গাড়িতে উঠে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো এত সুন্দর বলে বোঝাতে পারবো না। ভীষণই সুন্দর, ভীষণই গ্রিনারি ছিল রাস্তাটায়, ভীষণই ভালো লাগছিল। তো চলো যেতে যেতে কথা হবে। এই দেখো এরা কি করছে পেছনে বসে, দুটো পুচকু। সত্যি কথা বলতে এরা এত ভালো ভাবে ছিল গাড়িতে, এতখানি রাস্তা ওদের কোনো আমাদেরকে কোনো প্রবলেম করেনি ওরা। তারপর দেখো আমরা একটা ধাবাতে এসেছিলাম, সেখানেও আমরা চা খাওয়ার জন্যই এসেছিলাম, কারণ আমরা ব্রেকফাস্ট অলরেডি ডিম সেদ্ধ কলা খেয়েছিলাম গাড়িতে। তো চা খাওয়ার জন্য আরেকবার নেমেছিলাম রাস্তায়। আর এদেরকে দেখো, এরা এতখানি রাস্তা জার্নি করেছে তবু এদের ঘুম ছিল না। আর সবসময় এরকম হাসি খুশিই ছিল, কোনো কান্নাকাটি নেই। আমাদের খুবই আর কি হেল্প করেছে জার্নিটা ভালোভাবে করার জন্য। তো চলো ওখান থেকে আমরা চা খাওয়ার পর আবার বেরিয়ে গেলাম। আর এই দেখো তোমরা তো দেখতেই পেলে আমরা কোথায় এসেছি। আমরা গেছিলাম হচ্ছে হরিদ্বার ঋষিকেশ দুটোই গেছিলাম। তো ফার্স্ট দিন আমরা হরিদ্বারে ছিলাম এবং সেকেন্ড দিন আমরা ঋষিকেশে গেছিলাম। আর এই দেখো এই মন্দিরটা, কি সুন্দর মন্দিরটা। মন্দির না আশ্রম আমি ঠিক বুঝলাম না, বাট খুব সুন্দর ছিল এটা। এই দেখো এই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকেই পাহাড় শুরু হয়ে গেছিলো, দূরেই আর কি। আর বেশ ভালো লাগছিল পাহাড় দেখে, মনটাও আমাদের খুব ভালো হয়ে গেল। আর এই দেখো হরিদ্বারের এই জায়গাটা তো তোমরা সবাই চেনোই, হারকি পৌড়ি বলে এটাকে, হারকি পৌড়ি ঘাট। তো এখানে দেখো কি সুন্দর সাজানো আছে এই জায়গাটা। হরিদ্বার ঢোকার পর মনটা যেন একটু কেমন শান্তি হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল। আর এই দেখো ওই দূরে দেখো মহাদেবের ত্রিশূল দেখা যাচ্ছে। এরপর আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, কি সুন্দর লাগছিল এই জায়গাটা, তাই জন্য একটু দাঁড়ালাম একটু হাওয়া খাওয়ার জন্য, আর একটু ফটো তুললাম সেখানে। এরপর আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হই তবেই আবার ঘুরতে বেরোবো। আর এই দেখো মহাদেবের কত বড় মূর্তি। এরপর আমরা হোটেলে চলে গেছিলাম। এই হোটেলে আমরা 1 নাইট হরিদ্বারে স্টে করেছিলাম। চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। তো কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম আসছে নেক্সট ব্লগে।